এন্টারটেনমেন্ট তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উঠে পড়েছি অনেক সকাল সকাল, আমার সমস্ত কাজও সারা হয়ে গেছে। এখন বাজে 7টা। আমি এখন রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, তার কারণে আমি মেয়ে স্কুলে যাব। 15ই আগস্ট উপলক্ষে ওদের একটু নাচ প্র্যাকটিসের ব্যাপার আছে, সেই জন্য গার্জেনদেরকে ডেকেছে। তো সেই গার্জেন কলটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। চলো তোমাদেরকে আজ ওদের স্কুল ঘুরিয়ে দেখাবো। এটাই মেয়ের স্কুলের গেট। মেয়ের স্কুলের নাম প্রণবানন্দ শিক্ষানিকেতন, একটা আশ্রমই বলতে পারো। দেখতে পাচ্ছ, এটা একটা বিল্ডিং, এটা ওদের স্কুলেরই বিল্ডিং, আশ্রমের, প্রণবানন্দ সেবা নিকেতন। স্বামীজিরা এখানে আসে মাঝে মাঝে, যখন ওই আশ্রমের যজ্ঞ হয়, যজ্ঞের সময় তখন আসে। এটা অফিস ঘর, সেটা ওইটা দেখতে পাচ্ছ দূরে, ওইটা মন্দির। ওইখানে প্রণবানন্দজির বিশাল মূর্তি আছে, আর শিব মন্দির ওইখানে বড় ঘাট। আর এইটা আমার মেয়েদের স্কুলে রয়েছে, দেখছো শ্রী শ্রী প্রণব মঞ্চ, ওইটা অডিটোরিয়াম, ওইখানে সমস্ত কিছু অনুষ্ঠান হয়। এটা আশ্রমেরই মন্দির, এর ভেতরে শ্রী শ্রী প্রণবানন্দজির মূর্তি রয়েছে, আর শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। এখানে ওই শিব মূর্তিতে জল ঢালাও হয়, শিবরাত্রি আছে, খুব জাঁকজমক করে হয়। ওর ভেতরে নিয়ে যাব, তার আগে দেখো এই দিকে এইটা পুকুর, আশ্রমের ঘাট। আর এটা তোমাদের দেখিয়েছি অডিটোরিয়াম, এইখানে মেয়েদের স্কুল অনুষ্ঠান হয়, বিরাট বড় এরিয়া। ওইদিকে ছাত্রাবাস, মানে যেটাকে হস্টেল বলে স্টুডেন্টে। ওখানে স্বামীজিরা যত দুস্থ মেধাবী ছাত্ররা থাকে, ওদেরকে থাকা খাওয়া পড়াশোনার সমস্ত খরচা দেন, ওরা থাকে ওখানে, বয়েজ হোস্টেল। ওদিকে আর যাচ্ছি না, চলো তোমাদের একটু মন্দিরের ভেতরটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করি। দেখো পুজোর জন্য ফুল বেলপাতা সব সকাল সকাল উঠে সবাই তুলে রেখেছে। খুব দারুণ, কত শান্ত স্নিগ্ধ পরিবেশ। দেখো মন্দিরের ভেতরটা, দেখো মন্দিরের ভেতরে যাচ্ছি, মন্দিরের ভেতরটা খুলে দেখো, ভীষণ সুন্দর, ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব ভালো লাগবে। আশ্রম দেখতে পাচ্ছ, হলটা কি বিরাট। এদিকে দেখো ওই প্রণবানন্দজি দেখতে পাচ্ছ, নিত্য পূজা হয় রোজ, ভীষণ প্রণবানন্দজি। এইদিকে দেখো শিব মন্দির, এখানে জল ঢালা হয় খুব ঘটা করে। কেমন থমথমে জায়গাটা দেখেই বুঝতে পারছো। শ্রী শ্রী শিব মন্দির, প্রণবানন্দজি মহারাজ। তোমরা আশ্রমে শুনেইছো নিশ্চয়ই, আশ্রমের যজ্ঞ হয়, জল ঢালা হয় পার্বতীপুরে, এইটাই সেই আশ্রম। দেখো তোমাদেরকে আমি যতটা পারছি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো বড় বড় ফ্যান চলছে, সবে মুছে নিয়ে গেছে, তাই এখনো জল শুকায়নি। সমস্ত কিছু দেখিয়েছি। এই আমরা বেরিয়ে আসছি মন্দির থেকে, এই আমার মেয়ের স্কুল দেখালাম, আশ্রম, আশ্রমের চারিদিকের এরিয়াটা দেখো। এটা মন্দির থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি। সামনে ওইখানে ছাত্ররাও থাকে, তবে ওইখানে স্বামীজি কিছু থাকেন, আরও বড় বড় স্বামীজিরা আসে যখন অনুষ্ঠান হয়। ওদের স্কুলের একবার প্রোগ্রাম হয়েছিল, তখন অনেক বড় বড় স্বামীজিরা এসেছিলেন,
দেখেছি তিনিরা স্বামীজি লেগে যেমন তিনিদের মানে গুরু গম্ভীর দর্শন, তেমন তিনিদের এর কথাবার্তা যাকে বলে একদম জ্ঞানের সাগর। তারা স্বামীজি মানে শুধুই যে সংসার ছেড়ে তা নয়, প্রত্যেকেই মানে ভীষণ জ্ঞানী। তাদের কথাবার্তা, আচার আচরণ, গাম্ভীর্য দেখলেই তোমরা বুঝতে পারবে সত্যি গুরু সঙ্গ লাভ যে কী লাভ। স্কুলের এরিয়া এইটা মন্দিরের পেছনে এসেছি, ছাত্রাবাস। নিশ্চয়ই তোমরা সবাই দেখলে, বলো কেমন লাগলো আমার মেয়ের স্কুলের ছাত্রাবাসের পরেই এইদিকে হস্টেলের রান্নাঘর, ওই দূরে দেখতে পাচ্ছ ওইটা রান্নাঘর, ওইখানে রান্নাবান্না হয়, অনেক রাঁধুনি থাকে, সবাই সকালে ওরা কাজ করছে। এইবার এরিয়াটা বিরাট বড়, এই দিকটায় মেয়ের স্কুল, হেঁটে গেলে স্কুল। আশ্রম মানেই বুঝতে পারছো স্বামীজিদের, বিরাট চত্বরটা বিরাট বড়। এই সাইডে ওই পুকুর, বলেছিলাম পুকুর, দেখো পুকুর। এই আশ্রমের সামনে হাই স্কুলও আছে। এই তো মেয়েদের স্কুল, ও এসে দাঁড়িয়ে আছে মেয়েকে দিয়ে, এটা মেয়েদের স্কুল। ক্লাসরুম, এর থেকে আর বেশি ভেতরে যেতে পারছি না, প্র্যাকটিস হবে তাই ওপরে অডিটোরিয়াম হলে ওদেরকে নিয়ে যাচ্ছে। এই দেখো আমার মেয়েও চলে যাচ্ছে, উপরে অডিটোরিয়াম হল আছে ওদের। আমার মেয়েদের স্কুলের ক্যাম্পাসটা বলো, তার সঙ্গে দেখালাম মেয়ের স্কুলের আশপাশটা। এবার আমরা ফিরে যাচ্ছি, ওদেরকে দিয়ে চলে গেলাম মেয়েকে ছেলেকে। আর ওদের এখন নাচটা প্র্যাকটিস হবে, ওদের ম্যামরাই প্র্যাকটিস করিয়ে নেবে। আবার 9:30টায় ওর বাবা আনতে আসবে, আমি আর আসবো না। মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এলাম, আমার বাড়িতে চলে এলাম আবার। টিউশন পড়াচ্ছি, টিউশন পড়ানোর সঙ্গে সঙ্গে ওই দেখো একটা যা এসছে, ওই বাড়ির একটু সবজি টুকটাক হয়, ঝিঙা, বেগুন, ভেন্ডি, এগুলো, তা ওইগুলো নিতে এসছে। এই দিদি বেগুন নিতে এসছে, মা বেগুন মেপে দিচ্ছে, বাড়ির বেগুন গেছে। আজকের প্রায় 9টা বেজে গেছে, ও আনতে চলে গেছে মেয়েকে, কিন্তু আজ রান্না বসায়নি, রান্নার তাড়া নেই, কারণ আজকে শনিবার। আলু ভাজা, ডিম ভাজা এগুলো হয়েছে, ও মুড়ি খেয়ে চলে যাবে, তাড়াতাড়ি তো চলে আসবে, এলে বাড়িতে এসে দুপুরে একসঙ্গে খাওয়া হবে। মেয়েকে নিয়ে এসে গেছে, ওই দেখো বাড়ি চলে এসছে মেয়ে। ওর মনটা একটু শুকনো, নাচ প্র্যাকটিস করতে, স্কুলে প্র্যাকটিস করতে গেছিলো, গিয়ে নাচ করতে করতে একটু আটকে গেছে, ওদের দিদিমণি বলছে। টিউশনের বাচ্চাদের ছেড়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। এইবার একটু কাজ করব, কাজ বলতে বাড়িঘর একটু ঝাড়বো। দেখতে পাচ্ছ ফুল ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, ঝাড়বো। এটা ঠাকুরঘর এখান থেকে স্টার্ট করব, কারণ কয়েকদিন পরীক্ষা, তারপরে জল বৃষ্টি এগুলো নিয়ে মানে ঘরটা ভালো করে ঝাড়া হয়নি, তাই পুরো ঘরটা আজকের আমি আর আমার যা মিলে সাফ করে নেব। আমার ঘর ঝাড়া কমপ্লিট, রান্না করতে চলে এসেছি, অনেক দেরি হয়ে গেছে, তাই সবাই হাতাহাতি দেখা করে দিচ্ছে, যা শাশুড়ি দেওর। এবার আমি রান্নাটা বসিয়ে নেব, কারণ অনেক বেলা হয়ে গেছে, যাই রান্নাটা বসিয়ে দিই। সবাই খেতে বসে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 1:30টার একটু বেশি হয়ে গেছে। দেখো আজকে হয়েছে মাংসের তরকারি, একটু দেরি হয়ে গেছে রান্না করতে, বুঝতেই তো পারছো, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি। আজ করেছি মাংসর তরকারি, মাংস আছে, আর আমের চাটনি হচ্ছে, আর ঝিঙে, বাড়ির ঝিঙে আছে, তার চচ্চড়ি করেছি। আর সবাই ওরা খেতে বসে গেছে আগেই, আমিও চলে এসেছি খেতে। দেখো খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে একটু বাইরে বসছি। মেঘ আবার হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার।
মেঘ করেছে, কালো হয়ে মেঘ সেজেছে, খুব বৃষ্টি হবে, জোর বৃষ্টি একটা হবে। উঠে পড়েছে বিকেলে, আবার সেই চেনা রুটিন ধরে পড়াতে বসবো বাচ্চাদের। তারপরে ঘরের বাচ্চারা উঠবে, তবে ঘরের বাচ্চাদের আর এখন পড়াবো না, তার কারণ ওদের পরীক্ষা শেষ, ওরা এখন ছুটিতে থাকবে। পড়ার বাচ্চাদের ছুটি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু যাব। কোথায় যাব জানো তো? মাসি শাশুড়ির বাড়িতে। ওদের বাড়িতে একটা ছোট্ট পুচকি বাচ্চা মেয়ে আছে, ওদের নেওয়ার জন্য খুব বায়না, তাকে নিয়ে খেলবে, তাই একটু যাচ্ছি ওর বাড়িতে, ওখানে যাচ্ছি। চলো। এই দেখো, এই ছোট্ট টুনটুনি এই টুনটুনির সাথে খেলবে বলে সারা দিন শুধু এই টুনটুনির কাছেই আসে ওরা। এই যে সেই ছোট্ট সোনা, টুনি সোনা দেখো বলুর মতো তাকিয়ে আছে। ছোট্ট টুনটুনির সঙ্গে আর একটা কে দেখো, এটা ছোট্ট, ও বাবা এ তো আরো পুটু সোনা, ওর গলায় একটা আবার ঘুঙুর আছে, এই যে উরি বাবা জুনু জুনু। এই ছোট্ট সোনাটাকেও দেখতে আসে ওরা, আবার মাঝে মাঝে একে আমরা বাড়িতেও নিয়ে যাই। ওরা দুজন ছিল, একজনকে খেয়ে নিয়েছি। এবার আমি সন্ধ্যা দেবো, সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো চা খেতে খেতে। সন্ধ্যা দিয়ে চলে এসেছি, দেখো চাও খাচ্ছি। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করতে পারছি না, তার কারণ আজকে দুপুরে কাজকর্ম সেরে রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, তাই ঘাম গায়ে স্নান করে নিয়েছি। মাথাটা সন্ধ্যা থেকে ভীষণ টিপ টিপ করছে, আর গলাটাও একটু খুসখুস করছে, শরীরটা একটু আনফিট লাগছে। তাই আজকের ব্লগটা এতটাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কাল, আবার নতুন নতুন ব্লগ নিয়ে। চলো আজকের টাটা।